আজ আমি চুলের জন্য এমন একটা রেমেডি নিয়ে হাজির হয়েছি যা চুলের সমস্ত ধরনের সমস্যার সমাধান হবে। চুলগুলো অকালে পেকে যাচ্ছে, চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, নতুন চুল গজাচ্ছে না, চুলগুলো দ্রুত লম্বা হচ্ছে না, চুলগুলো সিল্কি শাইনি সফট হচ্ছে না। তা আজকের এই দুর্দান্ত রেমেডিটা দিয়ে সকল সমস্যার সমাধান হবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে চুলের রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের রেমেডিটা হচ্ছে হেয়ার কালার। এই যে আমাদের চুলগুলো অকালে পেকে যাচ্ছে, চুলগুলো একদম সাদা হয়ে গেছে, চুলের ঝরা পড়াটা বন্ধ হচ্ছে না, চুলগুলো সিল্কি শাইনি সফট হচ্ছে না, চুলগুলো দ্রুত লম্বা হচ্ছে না। তা আজকের এই দুর্দান্ত রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের চুলের সকল সমস্যার কিন্তু সমাধান হবে। তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে, কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে আমি কিভাবে রেমেডিটা বানাচ্ছি। তবে চলো রেমেডিটা কিভাবে বানানো হচ্ছে সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে বাটিতে করে আমি খানিকটা চিনি নিয়েছি। আর এই চিনি কিন্তু সবসময় আমাদের রান্নাঘরে থাকে। আর এই চিনি আমাদের স্কিনের জন্য উপকার, আবার কিন্তু চুলের জন্য খুবই উপকারী। এই চিনি যদি আমরা চুলে লাগাই, আমাদের মাথার ত্বকের মৃত কোষ দূর করে, অতিরিক্ত ময়লা অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে, খুশকি কমায়, রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গোড়া মজবুত ও ঘন করে। আর এটি চুলকে কোমল মসৃণ উজ্জ্বল করে তুলতে সাহায্য করে, অকালে চুল পাকা রোধ করে এবং পাকা চুলগুলোকে কালো বানাতে সাহায্য করে এই চিনি। এবার আমি এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি চা পাতা। যতটা চিনি নেওয়া হয়েছে ততটাই কিন্তু চা পাতা এর মধ্যে নিয়ে নিতে হবে। আর এই চা পাতাও কিন্তু আমাদের ঘরে থাকে। এই চা পাতা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই চা পাতা যদি আমরা চুলে লাগাই, আমাদের চুল পড়া কমে, খুশকি দূর করতে সাহায্য করে, চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে, চুলকে কোমল করে তুলতে সাহায্য করে এবং ক্যাফেন থাকার কারণে চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে এবং ট্যানিং অ্যাসিড চুল কালো করতে সাহায্য করে এবং চুল ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা করে এবং সাদা চুলগুলোকে কালো বানাতে সাহায্য করে এই চা পাতা। তাই এই বাটির মধ্যে আমি দুটি উপকরণ নিয়ে নিয়েছি। এবার আমি এই দুটি উপকরণ নিয়ে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি আর গ্যাসের সামনেও কিন্তু দাঁড়িয়ে পড়েছি। এবার আমি গ্যাসটা অন করে দিলাম, এর উপরে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে এই উপকরণগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখো নাড়াচাড়া করে নিচ্ছি আর চিনিগুলো কিন্তু গলে যাচ্ছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ চিনিগুলো কিন্তু গলে যাচ্ছে। তার খানিকক্ষণ কিন্তু আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু দেখো রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। তাই এক বাটি জল কিন্তু নিয়েছি, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে খানিকক্ষণ জাল করে নেব। আর দেখো বন্ধুরা, এটা কিন্তু ফুটে উঠেছে আর কালারটা দেখো কি সুন্দর এসেছে। কালারটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, খুব সুন্দর কালার এসেছে। তাই এটাকে কিন্তু আমি বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ এর ভিতর থেকে চা পাতার ভিতর থেকে সমস্ত নির্যাসটা বার হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে আমি জাল করে নেব। বন্ধুরা এটা দেখতেই পাচ্ছ কেমন কালার চলে এসেছে, একদম কালো রঙের কালার কিন্তু চলে এসেছে। এটা কিন্তু আমার জাল করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারছো কেমন কালো রঙের একটা কালার হয়ে গেছে। এটা একটা বাটি আর একটা ছেঁকনি নিয়ে নিয়েছি। এবার কিন্তু এটাকে আমি ছেঁকে এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারছো এক বাটি জল দিয়েছিলাম আর জলটা ফুটিয়ে আমি কতটুকু করে নিয়েছি। আর কালারটা দেখো কি সুন্দর কালো রঙ একটা এসে গেছে কিন্তু এই লিকারটাই। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আমলকি পাউডার। এই আমলকি পাউডার কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলে জানি। গোটা আমলকি কাঁচা আমলকি সবই কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই আমলকি পাউডার কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকার।
এই আমলকি পাউডার আমরা যদি চুলে লাগাই খুশকি দূর করতে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, চুলকে শক্তিশালী করে তোলে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। অকালে চুল পাকা রোধ করে এই আমলকির গুঁড়ো, এমনকি পাকা চুলগুলোকে কালো বানাতেও সাহায্য করে। দেখো আমলকি পাউডারটা দেওয়ার পর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তোমরা যদি তোমাদের চুলে ব্রাউন কালার করতে চাও, এর মধ্যে কিন্তু তোমরা মেহেন্দি, ব্রাউন কালারের যে মেহেন্দি পাউডারটা পাওয়া যায় সেটা কিন্তু দিয়ে নিতে পারো। যেহেতু আমি কালো রং করছি, এর মধ্যে আমি এবার দিয়ে দেবো আমার ঘরে বানানো একটা পাউডার। এই যে আমার ঘরে বানানো এই পাউডারটা কিন্তু এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। আর এই পাউডারটার মধ্যে কি কি রয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে আমি বলে দেবো। এই পাউডারটার মধ্যে রয়েছে মেথি দানা, রয়েছে কালো জিরে, আর রয়েছে লবঙ্গ, আর রয়েছে কিন্তু হলুদ গুঁড়ো। সেটাকে ভালো করে ভেজে একদম কালো করে নিয়েছি, দিয়ে শিলপাটায় গুঁড়ো করে রেখে দিয়েছি। এই পাউডারটাই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তা আর খানিকটা লাগবে, তা দিয়ে দিচ্ছি আমি আর খানিকটা পাউডার দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। তা বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা মেশানোর পর কি সুন্দর কালো কালার এসেছে। তাই এটা যদি আমরা চুলে লাগাই আমাদের সাদা চুলগুলো কিন্তু কালো বানাবে, অকালে চুল পাকাটা রোধ হবে, চুলের ঝরা পড়াটা বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, সিল্কি শাইনি সফট হবে। তোমরা এই রেমেডিটা যাদের মাথায় চুল পেকে সাদা হয়ে গেছে তারা কিন্তু সপ্তাহে 2 দিন ইউজ করতে পারো, এবং যাদের মাথায় চুল পাকা কেবল শুরু হয়েছে তারা সপ্তাহে 1 দিন ইউজ করে দেখো, তোমাদের সাদা চুলগুলো কিন্তু কালো বানিয়ে দেবে এবং অকালে চুল পাকাটাও কিন্তু রোধ হবে। আর এটা তোমরা লাগানোর সেকেন্ডের মধ্যে কিন্তু বুঝতে পারবে তোমাদের সাদা চুলের কালারগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে। 1 সপ্তাহে কিন্তু তোমাদের চুলগুলো কালো হয়ে যাবে, সপ্তাহে 2 দিন যদি ইউজ করো। প্রথম দিনে দেখবে ব্রাউন কালার এসে গেছে, তারপরের দিন যেই দেবে তখন দেখবে সাদা চুলগুলো কিন্তু কালো হয়ে গেছে। একদম প্রাকৃতিক উপায়ের এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, এটার কোনো সাইড এফেক্ট নেই, খুব ভালো কিন্তু ফল পাবে। তোমরা নিজেরাই বুঝতে পারছো কি সুন্দর কালো কালার এসেছে। তো দেখো আমার হাতে পড়েছে আর কালার কিন্তু কালো হয়ে গেছে, ওর জন্য আমি কিন্তু হাত দিলাম না, যেহেতু আমার হাতের নখ টোকগুলো কিন্তু কালো হয়ে যাবে, যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে কিন্তু আমার কালো হয়ে গেছে। তার রেমেডিটা রেডি হয়ে গেছে। আর এই রেমেডিটা ছেলে মেয়ে সবাই কিন্তু ইউজ করতে পারবে। এটা ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে তোমরা। বন্ধুরা রেমেডিটা রেডি হয়ে গেছে। আজকে কিন্তু আমার চুলে ইউজ করে তোমাদের সাথে শেয়ার করলাম না, এটা রেখে দিলাম। এটা কিন্তু বাবার মাথায় লাগিয়ে দেবো, যেহেতু বাবার মাথার চুলগুলো পাকা শুরু করে দিয়েছে এবং কি চুলগুলো পেকে যাচ্ছে, পাকা চুল দেখা যাচ্ছে, তার জন্য কিন্তু বাবার মাথায় দিয়ে দেবো বাবা বাড়ি আসলে। তো এই রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।